কি সম্পর্ক? তাহলে কি বলছে? যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী। যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী। কেন? যারে বিশাল হাতে রূপের কাটে বিকাতলিল কান্ত বলি। যার রূপের হাতে বিশাল তটে বিখ্যাত নীলকান্ত মণি। কি ভগবানকে প্রশ্ন করছে? কি যমুনা? ও যমুনা যার বিশাল হাতে রূপের তটে বিকাতলিল কান্ত বলি। যার বিশাল তটে রূপের হাটে বিখ্যাত নীলকান্ত মণি। যমুনা ও যমুনা, যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। আস্তে আস্তে একদম আস্তে। হ্যাঁ গো মা, সেই যে খুঁটির পাশে হলুদ মতো শাড়ি পরে বসা যায়, আমার দিকে তাকাও। এই মেয়ে ছেলে, দেখোছো 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 দেখোছো, ওই জন্য পিছনে বসেছে। ও জানে ওরকম অনসর হবে, সামনে বসতে পারছো না? গালে হাত দিয়ে নাম শুনছো কেন? হ্যাঁ, হরিবাসরে বসে বসে আমার দিকে তাকায় না? দেখোছো দেখো, ঝগড়া করছে, দেখোছো ঝগড়া করছে। হ্যাঁ, যারা ঝগড়া হবে তারা সামনে এসে বসবে না তো, তারা পিছনেই বসবে। সামনের জায়গাটা কেন ফাঁকা রেখেছো আমি বলতে চাই, এই জায়গাটা কেন ফাঁকা রেখেছো? আমার সামনে এসে বসতে তবে তো। আরে প্রেম করতে হয় কাছাকাছি, চোখে চোখে চোখ দেখে। যদি এত দূরে থাকো তা প্রেমটা হয়? তাহলে ভগবান কি বলছে? ও যমুনা, যমুনা তাহলে কোথায় চাঁদু চন্দ্রাবলী, কোথায় বাতর জল, কোথায় চারু চন্দ্রাবলী, কোথায় বাতর জলকেলি। কোথায় চাঁদু চন্দ্রাবলী, কোথায় বাতর জল, আরে কোথায় চারু চন্দ্রাবলী, কোথায় বাতর জলকেলি। কোথায় রাসবিহারী বংশীধারী বামে তেরয় বিনোদিনী। আরে রাজবিহারী বংশীধারী, রাজবিহারী বংশীধারী বামে তেরাই বিনোদিনী। যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা ও যমুনা, যমুনা ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। দুটো হাত তুললে একটু উলুধ্বনি দিতে হয় জানো মায়েরা। আমি বললো তবে দেবে। আস্তে ফেলা করি মা করতে, আস্তে। সময় কেটে যাবে, মানিটা গুনে নিয়ে ঘরে যাব। লস হবে কাদের? আপনাদের যে গ্রামের একটা হরিবাস বৃন্দাবন তৈরি হয়েছে, তো এই বৃন্দাবনের কামনাটা কাদের জন্য? আপনাদের জন্য, আমার জন্য নয়। আমি তো চলে যাব, আপনারাই বাস করবেন। এই যে উলুধ্বনি শঙ্করধ্বনি যত দূর যাবে তত দূর একটা বছর দেখবে সব রকম সরে যাবে, সেটা আপনাদের উপর ভরসা। তাহলে মায়েরা যখন হাত তুলবেন একটু উলুধ্বনি জয়ধ্বনি সবার মুখে মুখে, নিতাই গৌর হরি। বাহ, লক্ষ্মী মায়েরা এইরকম আমার হেল্প করবে, কারণ আমার তো অনেক কষ্ট করে আপনাদের কাছে আমার আশা, আমার আশার কথাও না, অনেক কষ্ট করে এসেছি। যাই হোক, তাহলে মায়েরা এইবার যমুনা আর ভগবান কথা বলছে, দেখো আস্তে একদম আস্তে। ভগবান আর যমুনা কথা বলছে কি? যমুনা বলছে, আচ্ছা ঠাকুর তোমার মনে পড়ে, তোমার মনে পড়ে আমার কথা? ভগবান বলছে কি? হ্যাঁ গো, ভগবান জানে না এমন কোনো কথা আছে?
কথা বলো না বাবা, তোমরা ডিস্টার্ব করলে আমার ডিস্টার্ব হয়ে যাবে। আস্তে, একদম আস্তে। ভগবান বলল আমি চালাচ্ছি, আমার মনে থাকবে না, তবু দেখা যাক যমুনার কি মনে আছে। যমুনা ভগবানকে প্রশ্ন করছে, ও ঠাকুর তোমার মনে পড়ে আমার তীরেতে তুমি, আমার বুকের মধ্যে তুমি, আমার কোলের কাছে এসে বসেছিলে? ভগবান বলে খেয়ে বসে কাজ নেই, আমার জানা জায়গা নেই, তোমার কাছে এসে বসে। কেন আমার মা ছিল না? ছিল, মা ছিল। ওটা তো যে মা খায় না ব্যথা সে মা যেতাই সেটা, যে মা খেলো ব্যথা সে মা রইল কোথায়? ওটা তোমার মনে পড়ে না? কি করে মনে পড়বে বলো তো? তুমি বলো তো দেখি যমুনা। আস্তে, তোমার মনে পড়ে না? এমন সময় কি করেছে দেখো, যমুনা ভালো করে বলে দিচ্ছে, গোবিন্দ তোমার জন্ম হয়েছিল কোথায় জানো? কোথায়? আমার জন্ম কোথায় হয়েছিল তুমি জানো? যমুনা জানো তুমি? যমুনা তুমি জানো আমার জন্ম কোথায় হয়েছিল? যমুনা বলছে, ও ঠাকুর তোমার মনে নেই? কি করে থাকবে, কি করে মনে রাখবো? এত কি কথা মনে রাখা যায়? ও ঠাকুর কংস কারাগারে তোমার জন্ম হয়েছিল। কংস কারাগারে? তাই? ও ঠাকুর কেমন করে কংস কারাগারে এলাম আর তোমার কাছেই বা কেমন করে এলাম? তবে শুনবে, তবে শুনবে ঠাকুর, শোনো না, আমি সেই জায়গায় ফিরে আসবো বাবা। তবে আমি কৃষ্ণ কেমন করে এলো সেই জায়গাটাই একটু গেলাম, তাহলে যেন ভাবো না যে অন্য লীলায় প্রকাশ করছি। এটা কেমন করে এলো আপনাদের বুঝিয়ে বলছি, সেই জায়গাটাই ফিরে যাবো আবার। ভগবান বলছে, যমুনা বলছে, দেখো ঠাকুর তুমি যখন কংস কারাগারে জন্ম নিলে দেবকীর গর্ভেতে, তা দেবকীর গর্ভে কেন তুমি এলে? প্রশ্ন। আমি দেবকীর গর্ভে এলাম কংস কারাগারে। ও ঠাকুর তবে শোনো, হিরণ্যকে যখন সিংহাসনের আশায় ছিলে তখন কি করেছিল তোমায় জানো? কংস জানে সিংহাসন পাবার জন্য যখন বাবাকে কারাগারে রাখতে পেরেছি, হাগো বাবা, হাগো মায়েরা, যারা দুষ্টু গোল থাকে সে কোনোদিন ভালো হতে পারে? যে সিংহাসন নেবার জন্য বাবাকে যখন কারাগারে প্রবেশ করতে পেরেছে, সে বোনটাকে নিয়ে কি করে চলবে সেটাও চিন্তা করতে হয়। বাবাকে সিংহাসনটা পাবে বলে রেখে দিলেন, দিয়ে বোনটাকে নিয়ে মাতুহারা হচ্ছে, আমি বোনকে বিয়ে দেব। আমার কাছে যে কাজ করে, কর্মী করে, তার সঙ্গে এটা সবার বিবেকে লাগবে কি যে রাজার মেয়ে রাজপুত্রের সঙ্গে বিয়ে হলে তবে সমাজে মানে, তাই তো মায়েরা? রাজার মেয়ের সঙ্গে কোনোদিন কর্মচারীর সঙ্গে বিয়ে হলে মানে না। কিন্তু কংস সেটা বুঝে না উঠতে পেরে কি করলো জানো? তাড়াতাড়ি করে বসুদেবের সঙ্গে বিয়ে দিলেন। বিয়ে দেবার পরে এটা কিন্তু যমুনার সঙ্গে ভগবানের কথা চলছে, আশাটার জায়গা। তাহলে কি হলো? বিয়েতে রথের উপরে রাজপ্রাসাদে রাজার বোনের বিয়ে বলে কথা। সিংহাসন কি করেছে জানো? রথের উপর চালিয়ে নিয়ে রথের সারথি হয়েছে কংস, চতুর্দিকে যাচ্ছে। বলে তোমারে প্রদীপে যে গোকুলে বাড়িতেছে, আনন্দ করিবে কোথায়? তোমারই স্বজনে দেবে আসন। দৈববাণী হলো, কংস
তুমি জানে লাগি এমন মাতুহারা হইছো, ওর অষ্টম গর্ভের সন্তান তোমার শেষ করবে। যেই বলেছে সঙ্গে সঙ্গে কংস কি করলো দেখো মায়েরা, সেই জায়গাটাকে রেখে দিয়ে তাড়াতাড়ি করে দেবকীকে কংস কারাগারে রেখে দিল। কংস কারাগারে রেখে দিয়ে যখন বসুদেবের সঙ্গে হলো বাসা, বসুদেবে বললেন দেবকীকে, দেবকী বসুদেবকে প্রশ্ন করছে, স্বামী স্বামী গো, এমন নারী হয়ে জন্ম নিলাম, এমন নারী হয়ে প্রবেশ আসিলাম, তোমার সঙ্গে একটা ফুলশয্যা ঘরে প্রবেশ না করে কংস কারাগারে ঢুকলাম, এর থেকে আর কঠিন শাস্তি নাই। এ নারী হওয়ার থেকে নাই কত হলাম। এক এক করে যখন ষষ্ঠম সন্তান চলে গেল, যমুনা বলছে, গোবিন্দ তুমি এলেন অষ্টম গর্ভের সন্তান হয়ে। সেদিন ঘন তপস্যা মহিষব অষ্টমীর তিথি, প্রবল বৃষ্টি প্রলয় চলছে, তুমি হলে দেবকীর গর্ভে এলে। দেবকীর গর্ভে যখন এসেছো, ভগবান কোনোদিন কারোর গর্ভে আসে না, আবির্ভাব হলে। তারপর কি হলো যমুনা, তারপর কি হলো জানো? তবে শোনো, এইবারে তোমাকে বাঁচাবার জন্য যখন তুমি ভূমিষ্ঠ হলে, ভূমিষ্ঠ হওয়ার পরে জগৎটাকে দেখে যখন দেখলে, তখন দেবকী মা অচৈতন্য হয়ে শুয়ে রইল। প্রশ্ন করছে, বসুদেব বলল, যার গর্ভে এত সুন্দর সন্তান, সে মা একটু শুনবে না? সে মা একটু দেখবে না? সেই মা একটু দেখবে না সন্তানে? ও মা, দেবকী কি করলো দেখো। বসুদেব দেবকীকে ডেকে তুলছে, দেবকী, ও দেবকী, দেবকী, বলি ওঠো গো দেবকী ধ্বনি দেখো গো চাইয়া, ওঠো গো দেবকী ধ্বনি দেখো গো চাহিয়া, ওঠো গো দেবকী ধ্বনি দেখো গো চাইয়া, ওঠো গো ওঠো গো দেবকী, ওঠো গো দেবকী, ওঠো গো দেবকী, ওঠো গো দেবকী ধ্বনি দেখো গো চাইয়া, ওঠো গো দেবকী ধ্বনি দেখো গো চাহিয়া। তুমি মা একবার তাকিয়ে দেখো, কি সুন্দর পুত্র তুমি জন্মে আসিয়া, কি সুন্দর পুত্র তোমার জন্মিল আসিয়া, কি সুন্দর পুত্র তুমি জন্মে আসিয়া, আরে কি সুন্দর পুত্র তোমার জন্মিল আসিয়া। তুমি ওঠো ওঠো দেবকী, ওঠো ওঠো দেবকী, ওঠো ওঠো দেবকী, কেন তুমি দুই আঁখি, ওঠো ওঠো দেবকী, মেলা তোমার দুই আঁখি, ওঠো ওঠো দেবকী, মেলা তোমার দুই আঁখি, ওঠো ওঠো দেবকী। আস্তে। দেবকী গায়ে হাত দিয়ে যখন বসুদেব ডেকেছে, তখন অচৈতন্য থেকে চৈতন্য পেয়ে তাড়াতাড়ি করে চেয়ে উঠে দেখলেন সন্তানটা, বাবা বাবা বাবা।
এত সুন্দর সন্তান। আচ্ছা মায়েরা, আস্তে, একদম আস্তে। আচ্ছা মায়েরা বলুন তো, কোনো মা সহ্য করতে পারে কোল থেকে সন্তান হারিয়ে যায়? কোনো মা সহ্য করতে পারে না। সন্তান হারানোর যে কি ব্যথা, যে মা হারায় সেই মা ছাড়া কেউ বোঝে না। বসুদেব দেবকীকে জিজ্ঞাসা করছে ছেড়ে দাও, দেবকী বলছে না। কৃষ্ণ আমার ছেড়ে চলে যাবে বাবা, আবার ছেড়ে তুই চলে যাবে। দেবকী বার আমার বুকে জড়িয়ে ধরে বলছে, জানিস বাবা, মা হারা আমি বটে, এক এক করে সব সন্তান হারিয়েছি, আমার কষ্ট নয়, কষ্ট আমি তোকে পেয়ে ছেড়ে দিতে হয়, সেই জ্বালা। মা জ্বালা পেলে কোথায়, জ্বালা পেলে কোথায়? তুই কি জানিস বাবা, সন্তান হওয়ার পরে স্তনের দুগ্ধ যদি না খায় সেই মায়ের কত জ্বালা হয়। কৃষ্ণ বললে, মা তুমি কি কোনোদিন দুধের বাটি কারোর মুখ থেকে ফেলে দিয়েছিলে বলে মনে হয়? আস্তে আস্তে। বাবা তোমার কি মনে পড়ে? দেবকে প্রশ্ন করছে, কৃষ্ণ আজকে আমার গর্ভে এলি, অথচ আমার স্তনে দুগ্ধ পান করবি না, সেই মায়ের কাছে যাবি কেন? কৃষ্ণ বলল, যেমন কর্ম তেমন ফল। তুমি কি কর্মটা ভালো করেছিলে? তোমারও কি মনে পড়ে? আজকে তোমার গর্ভে আসছি কিন্তু তোমার দুগ্ধ খাচ্ছি না কেন? তোমার কি মনে পড়ছে? বোঝো তো মায়েরা, সেদিনও আমার মা ছিল, সেদিনও আমার মা ছিল, সেদিনও আমার বুকে স্তনের দুগ্ধটা পান করাতে যাচ্ছিল, কিন্তু তুমি খেতে দিলে না। সেদিন মায়ের দুগ্ধ ছিল না বটে, কিন্তু বাটি ভরা দুগ্ধটা মাটিতে ফেলেছিলে, তোমার মনে পড়ে? আমাকে বিদায় দিতে হবে তোমার। বেশ, তুমি যেমন অভিশাপ পেয়ে আমাকে ছেড়ে দিচ্ছ, যে মায়ের কাছে যাচ্ছি সে মা আশীর্বাদ স্বরূপে তার স্তনে দুগ্ধ পান করব। সব কাহিনী খুলতে গেলে কিন্তু সারা রাতটা কেটে যাবে, আর মায়েদের রাত শোনা হবে না। যাই হোক, তো একটুখানি যাই। এমন সময় কি করেছে দেখো, কংস কারাগার থেকে দৈববাণী হচ্ছে, মানে বুঝিয়ে দিচ্ছে, এই বসুদেব শিগালিনী কিসের রূপ ধরেছে, শিগালিনী কিসের রূপ ধরেছে। এই দেখো শিগালিনীটা কে? ওই তো যোগমায়া, ওই তো মা আমার সবকিছু। তো ওই বলে দিচ্ছে যে একটা পাশেই আছে যমুনা, ওই তীরের উপর দিয়ে পার হলেই নন্দলাল, নন্দরাজার বাড়ি, তাহলে ওইটা পার হয়ে গেলেই হবে। এদিকে যমুনাকে বলে দিচ্ছে, এই তুই তরঙ্গটা কমিয়ে নিবি, মানে জলটা একদম কমিয়ে নিবি। তো যোগমায়াকে জিজ্ঞাসা করছে, মানে শিগালিকে জিজ্ঞাসা করছে, কেন কমিয়ে নেবো কেন? আরে সেটা পরে হয়, তুই জলটাকে কমিয়ে নিস, পরেরটা আমি দেখছি। এদিকে পিতা বসুদেবের কানে গিয়ে বলতে দিচ্ছে, এই সময় সবাই ঘুমিয়ে পড়েছে, কৃষ্ণকে বার করে নিয়ে চলে যাও, যদি ছেলেটাকে বাঁচাতে পারে। সেটাই তো আমি যাচ্ছি। সে যে কংস কারাগারে নিক্ষেপ হয়ে আছে,
ওদিকে মা যোগমায়া শ্রীকালিনীর রূপ ধরে এসে কাছে দাঁড়িয়েছে। কংসকে জিজ্ঞাসা করছে না, পিতা বসুদেবকে বলছে শ্রীকালিনীর রূপ ধরে, বলছে শোন বসুদেব, এই মুহূর্তে কালীনে সবাইকে নিদ্রায় মগ্ন করে রেখেছি, সবাই ওই চঞ্চন্য হয়ে ঘুমাচ্ছে, তুমি এই সময় বের হয়ে এসো। পিতা বসুদেব কি মনে মনে চিন্তা করছে, তাই তো ওমা তিনি কোটবাড়ির মালিক, তাড়াতাড়ি করলেন, ভগবান পারলে সব পারে, ওই জন্য বলে ভগবানের মার দুনিয়ার বা। ভগবান নিজের দরজা নিজে খুলে দিলেন, তাড়াতাড়ি করে শৃঙ্খলগুলো খুলতে খুলতে শুরু করলেন। পিতা বসুদেব মনে মনে চিন্তা করলেন, আর দাঁড়ানো যাবে না, মাথায় করে নিয়ে শ্রীকালিনী আগে গেল, পাশে যাচ্ছে পিতা বসুদেব ঝোড়াটা মাথায় করে নিয়ে। ধীরে ধীরে যেতে যেতে দেখলেন সামনে যমুনা। আহা, এত বড় নদী! পিতা বসুদেব মনে মনে চিন্তা করলো, এত বড় নদীটা পার হবো কি করে? শ্রীকালিনী কেমন চতুরের শিরোমণি দেখো, শ্রীকালিনী আগে পার হয়ে যাচ্ছে। পিতা বসুদেব তখন মাথায় এলো, ও একটা শ্রীগাল হলে যখন পার হতে পারছে, তাহলে আমি মানুষ হয়ে পারবো না? একটা ছেলেকে বাঁচাবার জন্য একটা ছেলে বাবা মা কি করতে পারে? একটা ছেলেকে বাঁচাবার জন্য একটা বাবা মা কত দুয়ারে দুয়ারে ভিক্ষি করছে, কত জীবন প্রাণ দিচ্ছে। তা সেই প্রাপ্তি আমার বসুদেব বলছে যে আজকের এই ছেলেটাকে বাঁচাবার জন্য যা হবে হবে। যমুনার কোলে নেমে গেল। যমুনার কোলে যখন নেমে গেছে, ধীরে ধীরে যখন হেঁটে চলেছে পিতা বসুদেব, শ্রীকালিনী তখন বলছে, যমুনা এইবার ধীরে ধীরে বাড়াও তোমার তরঙ্গটা, কারণ যে যায় সে আর ফিরে আসে না, যে যায় সে আর ফিরে আসে না। সবাই চলিয়া যায়, কাহারও জন্য অপেক্ষা করে না। যখন সময় এসেছে তুমি না। যমুনা ধীরে ধীরে বাহুতি বেগে জলটা দিচ্ছে বাড়াইয়ে, ধীরে ধীরে যখন জলটা বাড়িয়ে দিচ্ছে, তার তরঙ্গটা আস্তে আস্তে বাড়াচ্ছে। পিতা বসুদেব তাড়াতাড়ি করে চলে যাচ্ছে, মানে এইবারে পুঁজি পার হয়ে যাব। শ্রীকালিনী বলছে, যমুনা এইবারে ধীরে ধীরে তো বাড়াও তোমার তরঙ্গ খানা, তরঙ্গ খানা। হাঁটু পর্যন্ত জল হলো। পিতা বসুদেব মনে মনে করছে, আর একটু গেলেই হবে, আর একটুখানি গেলেই হবে। আবার কিছুক্ষণ যাওয়ার পরে হাঁটু পর্যন্ত জল হয়েছে, তো বাচ্চাটা নিয়ে পার হবে কি করে? এইবারে হলো কোমর পর্যন্ত জল, কোমর পর্যন্ত জল। তার আগে শ্রীকালিনী পৌঁছে গেছে ধারে, মানে যমুনার তীরে থেকে ধার চলে গেছে। মাঝখানে পড়ে আছে পিতা বসুদেব আর আমার অনাদির আদি গোবিন্দ। এই বাচ্চা কটা এতগুলো হচ্ছে না সামনে বসে। এই বাচ্চা কটা এত কথা বলছে, আমি অধৈর্য। সামনে বসে এত কথা বলছে। আস্তে 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 মায়েরা, এইবার আমার ভগবান কি করেছে দেখো। এইবার আমার ভগবান যমুনার মাঝখানে যখন গিয়ে পৌঁছালো, যমুনা তখন জলটা এমন বাড়িয়ে দিলেন, গলা পর্যন্ত হয়ে গেছে। আমায়রা রাতে হরি মারে কে, আর মারে হরি রাতে কে? যমুনা বলছে, তুমি যাবে পালিয়ে ভগবানকে নিয়ে, আমি বোঝাবো তার জ্বালা কেমন করে। মাঝখানে যখন গেল আমার পিতা বসুদেব, যমুনা পারিল না বাড়িয়ে দিলেন তার তরঙ্গ খানা।
আমি কোল পেতে রেখেছিলাম, তুমি আমার কোলে এসে বসো একবার। আমি নয়ন ভরে তোমার বদন খানা দেখি। এসো হে এসো হে ঠাকুর, আমার মনে বড় আশা ছিল তোমার জন্য। আমি কোলে পেতে তোমার জন্য কোলে পেতে বসে আছি ঠাকুর এসো হে। যখন কপাল পর্যন্ত হলো, বসুদেব আর রাখতে পারলো না, জলে দিলে ফেলে দিলেন সদ্যজাত শিশু। কোলে করে দিলে, ভগবানকে কোলে পেলে। দেখো, যে পেল সে আনন্দ করলো, আর যে হারালো সে কাঁদতে লাগলো। পিতা বসুদেব জলের মধ্যে খুঁজে বেড়াই গো, পারলাম না বসুদেব, পারলাম না দেবকী, হারিয়ে গেল মোর সদ্যজাত শিশুটা। বেশ খুঁজতে লাগছে। পিতা বসুদেব অঝরে বলে যাচ্ছে, যমুনা ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আমাকে, একবারে ফিরিয়ে দাও যমুনা। সন্তান হারানোর ব্যথাটা কি তুমি বোঝো? তুমি বোঝো না তো, তাই কি করে বুঝবে আমার সন্তান হারানোর? জীবনে জোয়ার আমি মান আমি শুনতে পাবো না। কেউ আমার বাবা বলে ডাকবে না। কৃষ্ণ রে একেবারে ফিরে চলে যদি যাবি কেন এলি কাছে, যাবার বেলা একবারে ডাকলি না বাবা বলে কৃষ্ণ, একেবারে ডাকে রে একবারে ডাকে রে আমায় বাবা বলে কৃষ্ণ রে। ফিরে যমুনা, যমুনা তুমি পেয়ে যত আনন্দ করছো, যে হারিয়েছে সেও কেঁদেছে দেখেছো? ফিরিয়ে দাও না যমুনা, ফিরিয়ে দাও না। ও মা, এইবারে যমুনা বলছে, গোবিন্দ তুমি তোমার কোলে বসে আছো, ফিরিয়ে আমি তোমায় দিতে পারি মায়ের কোলে, বাবার কাছে ফিরিয়ে আমি দিতে পারি, তবে দুটো শর্ত আছে। কি শর্ত? আমার তীরের উপর থেকে পার হতে হবে, তার মানে আমি যে তরঙ্গ হয়ে থাকবো জল, আমার উপর দিয়ে তোমার পার হতে হবে। আর
আর তোমাদের যুগল রূপ আমি দর্শন করব। বলো কি গো? কৃষ্ণ বলছে বলো কি তুমি? সবে আমি এলাম, এখন রাধারানী আসিনি, আমার পরে 15 দিন পর তবে হবে আমার রাধারানী আসবে। তো 15 দিন পরে তো তবে হবে, এখন যুগলটা কি করে দেখাবো? এখন না, তোমার সেই লীলা যেদিন পরিবেশন হবে, এই লীলাটা যেদিন ভক্তের মাঝে পৌঁছাবে, আমি সেই সময় লীলা প্রকাশে যুগল দেখতে চাই। বেশ, তাই হবে, তাই হবে। যেদিন আমি আমার আসার পর 15 দিন পর রাধারানী আসবে, রাধারানী বাল্যত হওয়ার পর, এইবার শ্বশুরালয়ে যাওয়ার পর আমি সেই লীলা প্রকাশ করব, যে লীলার নাম হবে নৌকাবিলাস। হ্যাঁ গো, ভগবান এবারে মনে মনে করছে বড্ড ধরা পড়লাম। ও যমুনা, আমি বড্ড ধরা পড়ে গেছি, বুঝতে পেরেছি, এবার তুমি কেন আমাকে চেপে ধরেছো? যমুনা বলছে কি গোবিন্দ, মনে পড়লো সব কথা? বললে হ্যাঁ মনে পড়েছে, কিন্তু এটা আমার গোবিন্দের কথা রইল। এইবারে আমার গোবিন্দ প্রশ্ন করছে, কিন্তু আমার রাধারানী এখনো কিন্তু আমার কাছে আসেনি কেন? কি করে আসবে? সে তো আয়ান ঘরণী, শাশুড়ি ননদিনী নিয়ে বড় সংসারী। হ্যাঁ গো মায়েরা, তোমরাই বলো, শাশুড়ি ননদিনী সংসারটা সবাইয়ের, বলো সবার না? তাই এই জ্বালা আছে তোমাদের? জ্বালা নেই বলো? খুব ভালো, তোমাদের গ্রামের ননদগুলো ভালো, শাশুড়িগুলো ভালো। হ্যাঁ, তো তাহলে এর মতো জ্বালা আছে, তাহলে এবার কি হবে? তাই রাধারানী কি বলছে জানো? রাধারানী ললিতাকে বলছে, ললিতা রে, বলে কি, ও ললিতা, ললিতা জানিস ভাই, আমি বড় জ্বালায় আছি। কেন? কি জ্বালায় আছিস? তুই একবারে আমার গোবিন্দের এনে দে না, একেবারে নয়ন ভরে দেখি ভাই, নয়ন ভরে দেখি ভাই, একবারে এনে দে না, নয়ন ভরে দেখি ভাই। তোর বর আছে, ওদিকে তোর শাশুড়ি বসে আছে, এদিকে ননদিনী আছে। বলে নদী নয়, নটার নদীর মতল বেগ। এক একটা ননদকে কেমন ঝগড়া করে দেখেছো, কুকুর 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 করে ঝগড়া করে না? হ্যাঁ, বলে শাশুড়ি নয় ভাই, দেখলে শাশুড়ে যায়। তা ওই তুই পরের ঘরের বউ, তুই যাবি প্রেম করতে? বলে কেমন করে যাবো জানিস ভাই? কেমন করে যাবি? হ্যাঁ গো, প্রেম কত রকম হয়, কি বলো মায়েরা?